ছেলেদের কম বয়সী বিয়ে করার উপকারিতা। ওহ প্লিজ, আমিও জানতে চাই কি কি উপকারিতা আছে। তাহলে কাল সকালে ঘুম থেকে উঠেই বিয়ে করে নেবনি। 1. খারাপ চিন্তা দূর হয়। খারাপ চিন্তা তো করি না আমি শুধু খারাপ মেয়েদের নিয়ে চিন্তা করি। আরে না। 3. শারীরিক শক্তি বৃদ্ধি পায়। স্যার আমার শারীরিক শক্তি নিয়ে কথা বলছে। শারীরিক শক্তি ভাই আমার উতলে পড়ছে, ঠিক আছে? মাসেল না থাকতে পারে বাট শারীরিক শক্তি ঠিক আছে। মায়েশা, আই লাভ ইউ। তোমার কি আছে যে তোমায় চুজ করব? লাভ ইউ টু। ও আচ্ছা আচ্ছা, ছেলেটার তাহলে কুকুর আছে এই কারণে লাভ ইউ টু বললো। ও ভালো ভালো। আমাকে ভালো লাগে না, এই প্রথম কোনো মেয়ে বললো আমাকে ভালো লাগে না। আমার মনে হয় তুমি ফেক আইডি। দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার। ভাই এই মেসেজটা, এই লাস্টের এই মেসেজটা আমার খুবই পরিচিত। হ্যাঁ, এটা আমি দেখেছি অনেকবার। প্রায় মেয়েদেরকে আই লাভ ইউ বলার পরে দেখতাম এই মেসেজটা পাঠাতো তারা আমাকে। আমি তো ভাই হাফ প্যান্ট পরে পিক তুলে পাঠাইতাম মেয়েদেরকে। এত ভাই ডিরেক্ট ছোট বোনের প্লাজো পরে ছবি তুলে পাঠাই দিছে। হেরবাদর তো ভাই আরো খারাপ। দোস্ত, আজকে দোকানদারকে লজ্জা দিছি। কিভাবে? দোকানে লেখা ছিল বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আমি বাকি চাইছি। এই দোকানদার গুলো না ভাই দোকানের সামনে লিখে রাখবে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। কেন ভাই, বাকি দিলে কি হবে? আমি আমাদের এখানকার একটা দোকান থেকে বাকিতে জিনিস নিয়েছিলাম, বেশি না মাত্র 300 টাকার জিনিস নিয়েছি। ভাই রোজ দেখা হইলে টাকা যাবে ভাই, বিরক্ত লাগে। বাকি নেওয়া বেশি দিন হয়েও নাই তো, মাত্র 2 বছর হয়েছে। কেন, আমি কি টাকা দেবো না? দেবো তো। 2 বছর অপেক্ষা করতে পারছে, আর মাত্র 4-5 বছর অপেক্ষা করতে পারবে না 300 টাকার জন্য? উফ। একটা ছেলেকে নেশাখোর বলার অধিকার কোন একটা মেয়ের নাই। অতীত ঘাইটা দেখো একটা মেয়ের হাত ছাড়া একটা ছেলে নেশাখোর হয়ই নাই। ও আপু মানে জিন্দাবাদ জিন্দাবাদ। ডায়লগ দিতে গিয়ে আবার ভেঙে ফেলো না দাঁত। আমি কেন জানি ভাই এটা বুঝি না, ব্রেকআপ হইলে ছেলেরা নেশা করা শুরু করে কেন? এই যে এই ভয় আমি কোনো রিলেশনে যাই না, কারণ আমি একদমই চাই না ব্রেকআপের পর নেশা করা হয়ে যেতে। আমি একদমই চাই না বিচিতে ক্যান্সার হয়ে মরতে। দেখো ভাই, যারা ব্রেকআপের পর দুষ্টু পানি খেয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমাদেরকে একটা কথা বলি। রাতের বেলায় যার জন্য তুমি মাল খাইতেছো, রাতের বেলায় অন্য কেউ তার ভেতরে এই মাল ঢালতেছে। কইরো না ভাই, ময়রো না। নেশা পানি করে সন্ধ্যাবেলায় বিচিতে ক্যান্সার হয়ে ময়রা যাইও না। সকাল পর্যন্ত অপেক্ষা করো, আরো কুচি কুচি জিনিস পেয়ে যাবে আশা করি। এই যে দেখো ভাই, এই টাকার নোট গুলো আমি গতকালকে থুতু দিয়ে গুনছিলাম। আমার থুতু লাগানোর টাকা দিয়ে আপুটা এখন লিপস্টিক ঠিক করছে। ভালো ভালো। আচ্ছা তানহা, আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি যদি আপনার চাইল্ডহুডের কোন একটা সিক্রেট যদি আমার সাথে শেয়ার করতেন। চাইল্ডহুড সিক্রেট? ও হ্যাঁ, আমি ছোটবেলায় 3টা মেয়েরে পছন্দ করতাম। একজনের বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম, আর বাকি 2জনের এখন পর্যন্ত কিছুই বলতে পারিনি। বাই দ্য ওয়ে, যে 3টা মেয়ের আমি পছন্দ করতাম, সেই 3টা মেয়েই ছিল আমাদের স্কুলের টিচার। মেয়েরা কেমন ছেলে লাইক করে প্রেম করার ক্ষেত্রে? প্রেম করার ক্ষেত্রে কেমন ছেলে লাইক করে? কেমন ছেলে আবার পছন্দ করবে? জিহাদের মতো ছেলেদেরকেই পছন্দ করবে। মানে কি বলবো, আল্লাহ এত হ্যান্ডসাম বানাইছে। মাঝে মাঝে আমি ভাবি যে আল্লাহ তাআলা যদি আমার হ্যান্ডসামনেস একটু নিয়ে নিত আর তার বিনিময়ে 1 বস্তা টাকা দিত, খারাপ হইতো না কিন্তু। এত হ্যান্ডসামনেস নিয়ে বাইরে বের হইতেই পারে না, মেয়েরা শুধু ডিস্টার্ব করে। গতকালই রাস্তায় একটা মেয়ে আমাকে এত ডিস্টার্ব করা শুরু করছে, মানে শুধু কানের কাছে এসে তালি মারছে, লাস্টে 10 টাকা নিয়ে তারপরে বিদায় হয়েছে। মানে কি বলবো, এইসব কিউট মেয়েদের অত্যাচারে রাস্তাতে বের হইতেই পারে না। আর ভাই রাস্তাতে ঘুরে বেড়ানোর টাইমে আমি এমনটা ভাবি যে এমনটা কেন আমার সাথে হয় না, যে ধরো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এমনটা আমি পেছনে টুস করে শব্দ হলো, পেছনে তাকিয়ে দেখি 3 বস্তা টাকা পড়ছে। এমনটা কেন হয় না ভাই? এমনটা হইলে ভালোই হইতো, মানে একসাথে 3টা বিয়ে করতাম ভাই। কেমন ছেলে লাইক করে? ছেলেটা থাকবে খুব সুন্দর এবং সব দিক দিয়ে স্মার্ট, অনেক স্মার্ট তো হ্যাঁ আমি, আর সুন্দর। রিয়েল লাইফে কি ফিল্টার লাগানো যায়? ভিডিওর আরো ইন্টারেস্টিং জিনিসগুলো তো এখনো বাকি আছে, বাট তার আগে একটা 1 মিনিটের এড দিয়ে নি। এড দেখতে না চাইলে তোমরা 1 মিনিট একটু কষ্ট করে টেনে দিতে পারো, এন্ড এড দেওয়ার জন্য সরি। হে গাইজ, আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই মেলবেট নামের একটি প্ল্যাটফর্মের সাথে, যেটি বর্তমানে অনেকের কাছে পরিচিত। পিএসজি ও সিরিয়া এ এখানে স্পন্সর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং যারা খেলা দেখতে ও খেলার বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি বেশ উপযোগী। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মাত্র 300 দিয়েই অংশগ্রহণ শুরু করা যায় এবং নিয়মগুলো সহজভাবে দেওয়া থাকে। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। নতুন বছরের উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা ও পুরস্কারের আয়োজন রয়েছে। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড জিহাদ1 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি নিজেই বেশ কিছুদিন ধরে এটি ব্যবহার করছি বিনোদনের জন্য, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্ট থেকে অথবা গুগলে মেলবেট লিখে সার্চ করো, আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড জিহাদ1 ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও। এখন আর কি করবো ভাই, গার্লফ্রেন্ডও তো নেই যে গার্লফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক কল করে ভিউজ আনবো। রাতের বেলায় গার্লফ্রেন্ডের সাথে চুপি চুপি কথা বলার বয়সে চিল্লায় ভিডিও বানাইতেছি। রাতের বেলায় এমনিতে তেমন কিছু করার থাকে না আমার, বাট যেটা করতে ভালো লাগে সেটা হলো আমি ফেসবুকে চলে যাই। ফেসবুকে আমি একটু হালকা একটু পপুলার আছি।
ফেসবুকে অনেক সুন্দরী মেয়েরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখে, যেমন কি দেখতে পাচ্ছ। তো আমি কি করি, মেয়েদের রিকোয়েস্ট গুলা ডিলিট করে দিই। ছোটবেলা থেকে ভাই মেয়েরা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করেছে, এখন আমি করি, আমি মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করি। জান্নাতুল মাওয়া ডিলিট, তাইবা ডিলিট, সানজিদা ইসলাম ডিলিট। সানজিদা, শোনো ভাই, তোমাদেরকে একটা সাজেশন দিই। লাইফে যা ইচ্ছা করো, সারাদিন মারা খাও, রাতের বেলা বাবা খাও, বাট সানজিদা নামের মেয়েদের সাথে ভাই কখনো রিলেশনে যাও না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই, যাইও না। সানজিদা নামের মেয়েগুলো ভাই চিটার, ভাই পুরোটাই চিটার হয়। মানে সব সানজিদা নামের মেয়েরাই চিটার হয় না, মোটামুটি 100%-এর ভেতরে 100% চিটার হয়। আর কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ভাই? ফাহমিদা ডিলিট, আয়শা ডিলিট, রাইসা ডিলিট, জিও নাকি ডিলিট। ভাই সুন্দরী আছে মেয়েটা। তারপরে আবার দেখো বানরের সাথে ছবি দিয়েছে, ও ভাও, জিওন একই। বিটিএস ফ্যান ভাই, এ তো ডিলিট না, পুরো ব্লক করে দেবো। ব্লক কনফার্ম। সব সুন্দরী মেয়েরাই বিটিএস ফ্যান কেন হয় ভাই?